তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয়। 2011 সালে যখন রাজনৈতিক পালাবদল হয়, তখন তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব বলে কোনো শব্দই ছিল না। 5 বছর বেশ ভালো ছিল, কিন্তু আস্তে আস্তে সেই গোষ্ঠীদ্বন্দ্ব মাথা চাড়া দিয়েছে এবং এতটাই মারাত্মক আকার ধারণ করেছে যে গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্বরা। তবে এই গোষ্ঠীদ্বন্দ্ব সব থেকে বেশি যে জায়গায় ক্ষত সৃষ্টি করেছে তা হলো বীরভূম। কাজল বনাম অনুব্রত মণ্ডল এখন দুই মেরুর মানুষ এবং এই দুই মেরুকে একত্রিত করতে গিয়ে নাজেহাল অবস্থা শাসক শিবিরের। যেভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বীরভূমে অব্যাহত রয়েছে, তাতে 2026-এর বিধানসভা নির্বাচনে কিভাবে তার প্রভাব পড়বে তা নিয়ে এখন চিন্তিত তৃণমূল সরকার। তাই এবার ভোটের আগে গোষ্ঠীদ্বন্দ্ব মেটানোর জন্য বারবার বার্তা দেওয়া হয়েছে শাসক বাহিনীর পক্ষ থেকে, কিন্তু সেই ছবিটাই যে স্পষ্ট তা আবারও প্রমাণ করল কাজল শেখের মন্তব্যের পর। এদিন তৃণমূলের বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, এই মুহূর্তে ট্রেলার চলছে, সিনেমা পুরো বাকি। সিউড়ি 2 নম্বর ব্লকের অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ অঞ্চল সভাপতি বলরাম বাগদিকে নিজের দিকে টেনে এমনই মন্তব্য করলেন কাজল। আর যা রাজ্য রাজনীতিতে এক চূড়ান্ত আলোড়ন ফেলেছে তা বলার অপেক্ষা রাখে না। এক্ষেত্রে উল্লেখ্য, কয়েকদিন আগে সাংসদ শতাব্দী রায়ের সামনে একটি ঘটনা ঘটেছিল, যেখানে সিউড়ি 2 নম্বর ব্লকে অঞ্চল সভাপতি বলরাম বাগদি ও তার ভাই এবং অন্যান্য তৃণমূল নেতৃত্বদের মারধরের অভিযোগ উঠেছিল কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে। আর এতটাই বিষয়টি সমস্যা তৈরি করে যে তৃণমূল শীর্ষ নেতৃত্ব অবধি খবর পৌঁছায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে ঝামেলা আলোচনার টেবিলেই মিটে যায়। কিন্তু তারপরেই ঘটে আসল ঘটনা। রাতারাতি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলে পরিচিত বলরাম বাগদি এখন কাজল ঘনিষ্ঠ হয়ে গিয়েছেন। হ্যাঁ, সম্প্রতি বীরভূমে জেলা পরিষদে কাজল ঘনিষ্ঠ নুরুল ইসলামের সঙ্গে সেই বলরাম বাগদিকে দেখা গেল, যা নিয়ে সকলেই এক কথায় চোখ ছানা বড়া হয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে কাজল শেখ বলেন, আমাদের মধ্যে যা দ্বন্দ্ব ছিল তা অনেকটাই মিটে গিয়েছে। কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে এটা করাচ্ছিল, আমরা চিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তাদের নির্দেশে এই ব্লক চলবে। তো হঠাৎ করে যে বীরভূমের মতো জায়গায় রাজনৈতিক সমীকরণ এভাবে বদলে যাবে কেউই হয়তো আশা করেননি। আর তাই অনেকেই বলছেন যে এই ঘটনা 26-এর বিধানসভা নির্বাচনে রাজনৈতিক সমীকরণে এক অন্য বার্তা দিচ্ছে।